94 নম্বর প্রশ্ন। একটি বৃত্তাকার মাঠের ব্যাস দেওয়া আছে। মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করুন। আচ্ছা, এইটা একটা বৃত্তাকার মাঠ। এই মাঠের এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে অপর প্রান্ত পর্যন্ত যে দূরত্ব ব্যাস, এটা হচ্ছে 124 মিটার দেওয়া আছে এবং কেন্দ্র থেকে তাহলে ব্যাসার্ধ মানে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব হবে 62 মিটার। ওকে, আর বলছে মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা। সীমানা তাহলে কি ভিতরে, বাইরে না? এই সীমানা ঘেঁষে চওড়া একটি কি রাস্তা আছে। এখন বলতেছে যে এই যে রাস্তার যেটা ক্ষেত্রফল আছে না, ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে আমাদের। ওকে, 6 মিটার চওড়া একটি রাস্তা আছে। আচ্ছা, দেওয়া আছে বৃত্তাকার মাঠের ব্যাস, বৃত্তাকার মাঠের ব্যাস ইকুয়াল 124 মিটার। ব্যাস হচ্ছে 2r ইকুয়াল 124, অতএব r ইকুয়াল হবে 62 মিটার। আবার রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ বড় হাতের আর কত হবে? তাহলে এইটুকু হচ্ছে 6 মিটার আর 62 প্লাস 6 ইকুয়াল হচ্ছে 68 মিটার। আচ্ছা, এখন আমরা আলাদাভাবে করা যায় যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আর মাঠের ক্ষেত্রফল, তা না করে আমরা লিখি যে অতএব রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মাইনাস মাঠের ক্ষেত্রফল। এই অঙ্ক করার আগে আমরা মাঠের ব্যাস আছে, এটার আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারতাম, তা না করে এভাবেই করি, ভালো হয়। আচ্ছা, মাঠের ক্ষেত্রফল কি হবে? রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এটা পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। জাস্ট এই পাই কমন নেওয়ার জন্যে তো কিছু করলাম। আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আপনারা যদি এইটুকু না করতে মন চাই তাহলে উপরেই বসাই দিয়ে জাস্ট কমন নিলে হবে পাই রেখে। তাহলে পাই আর এর মান হচ্ছে 68 স্কোয়ার মাইনাস 62 স্কোয়ার পাই ইন্টু এটা গুণ করলে হবে 4624 মাইনাস 3844 পাই গুণন 480 পাই থাকবে 80 থাকবে এবং গুণ করলে হবে যেটা 2450 ইন্টু 44 বর্গমিটার। ঠিক আছে, আপনাদের অন্য কোনো নিয়ম থাকলে সেটাও করবেন, সমস্যা কি?